হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত রুম মুভির এক্সপ্লেনেশন। এটি একটি কানাডিয়ান সিনেমা যার আইএমডিবি রেটিং হচ্ছে 8.1 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে লেনি আব্রাহামসন। মা ও মেয়েকে 7 বছর ধরে একটা ঘরে আটকে রাখা হয়। তারা কি সেই ঘর থেকে বের হতে পারবে নাকি সারা জীবনে কারাগারে আটকে থাকতে হবে? তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে একটা ছোট্ট বাচ্চা ও তার মাকে শুয়ে থাকতে দেখি। বাচ্চা মেয়েটির নাম জ্যাক। ঘুম থেকে উঠে জ্যাক তার মাকে বলছে, মা আজ থেকে আমার বয়স 5 বছর হলো, আমার জন্য কেক কাটবে না? মেয়ের মুখে এই কথা শুনে মা জ্যাককে জড়িয়ে ধরে। জ্যাক বিছানা থেকে উঠে ঘরের বিভিন্ন সরঞ্জামা দেখে গুড মর্নিং বলছে। এরপর জ্যাক ব্রাশ করে টিভিতে কার্টুন দেখে। এরপর জ্যাক ও তার মা মিলে ঘর পরিষ্কার করছে। তারপর মা ও মেয়ে একসাথে ব্যায়াম করে। জ্যাকের মায়ের নাম জয় নিউজম। মা ও মেয়ে সারাদিন এভাবে সময় কাটায়। কিছুক্ষণ পর মেয়ের জন্মদিনের জন্য মা কেক বানাচ্ছে। এখানে জ্যাক তার মাকে সাহায্য করছে। কিছুক্ষণ পর জ্যাক তার মেয়ের সামনে কেকটা রাখে। কেক দেখে জ্যাক তো খুবই খুশি। জ্যাক বলে, মা এখানে মোমবাতি কোথায়? জয় বলে, মোমবাতি তো নেই মা, তুমি এভাবে কেকটা কাটো। জ্যাক বলে, মা তুমি জাদু করে মোমবাতি আনো। আসলে জ্যাক মনে করে তার যা কিছু দরকার তার সবই জাদু করে আনা যায়। জয় মেয়ের আবদার রাখতে না পেরে মেয়েকে জড়িয়ে ধরে বোঝাতে থাকে। রাত হলে জ্যাককে একটা আলমারির ভেতর শুইয়ে দেয়। জয় বলে, তুমি ঘুমো, বাইরে তাকাবে না। জ্যাক ঘুমানোর চেষ্টা করে, তবে তার ঘুম আসছে না, তাই জ্যাক জেগেই থাকে। একটু পর জ্যাক আলমারির ফোকর দিয়ে একজনকে দেখতে পায়। লোকটি জ্যাকের মায়ের সাথে কথা বলছে। পরবর্তীতে লোকটি চলে গেলে জয় তার মেয়েকে নিজের কাছে নিয়ে আসে। পরের দিন জ্যাক একটা ইঁদুর দেখতে পায়। জ্যাক ইঁদুরটিকে খেতে দেয়। ইঁদুরটিও জ্যাকের দেওয়া খাবার খেতে আসে। তখনই জ্যাকের মা ইঁদুরটিকে তাড়িয়ে দেয়। এটি দেখে জ্যাক খুবই রেগে যায়। জয় বলে, ইঁদুরটি ঘরের বাইরে তার মায়ের কাছে গেছে। জ্যাক বলে, ঘরের বাইরে মানে? টিভিতে যা দেখি তাই। জ্যাক বলে, আমার জন্মদিনে আমার বন্ধু লাকি আসতো। জয় বলে, লাকি এখানে আসবে না, লাকি হচ্ছে একটা কুকুর। জয় আরো বলে, লাকি বলে কোনো কুকুরই নেই, এইসব তোমার মনের ভুল। মায়ের মুখে এই কথা শুনে জ্যাক কান্না করে ফেলে। জয় তার মেয়েকে সান্ত্বনা দিতে কোলে নেয়। রাতে জয় ভাবে তার মেয়ে এইভাবে থাকলে দুনিয়ার ব্যাপারে জানবে না। পরের দিন জ্যাক একটা খেলনা গাড়ি দেখে। বাচ্চা মেয়েটি খেলনা গাড়িটি নিয়ে খেলতে থাকে। সেদিন রাতে জ্যাক আবারও সেই লোকটিকে দেখতে পায়। লোকটি বলছে তার চাকরি চলে গেছে, কিভাবে এখন খরচ করবে? জয় বলে, এসব আমার জানার বিষয় না। এই শুনে লোকটি রেগে গিয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে বাচ্চা মেয়ে জ্যাক ভয়ে চিৎকার দেয়। জ্যাকের চিৎকার শুনে লোকটি জ্যাকের কাছে আসে। এই সময় জয় লোকটিকে বাধা দেয়। রাত গভীর হলে জ্যাক আলমারির ভেতর থেকে বের হয়। এরপর জ্যাক লোকটির কাছে যায়। তখনই লোকটির ঘুম ভেঙে যায়। এই দেখে জয় জ্যাককে পালাতে বলে। লোকটি জয়কে চেপে ধরে। জয় বলে, তোমার খারাপ দৃষ্টি আমার মেয়ের উপর দিবে না। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। জ্যাক ভয়ে তার মাকে জড়িয়ে ধরে। জয়ও এই ঘটনায় খুবই ভয় পায়। পরের দিন জয় ভাবে তার মেয়েকে সব সত্যি কথা বলে দিবে। জয় বলে, তোমাকে আমি ছোটবেলায় অনেক মিথ্যা বলেছি, এখন তুমি বুঝতে শিখেছো। তুমি যে টিভিতে মানুষ, কুকুর, প্রাণীদের দেখো, এইগুলো সবই বাস্তব। আমাদের এই ঘরের বাইরে বিশাল এক পৃথিবী আছে, সেখানেই তারা থাকে। জ্যাক বলে, না, তারা টিভির মধ্যেই শুধু আছে। জয় বলে, না, তারা আমাদের মতোই মানুষ। জয় আরো বলে, আমার যখন 17 বছর বয়স তখন আমি তোমার নানা নানির সাথে থাকতাম। ওল্ড নিক নামের সেই লোকটি কিছু একটা দেওয়ার নাম করে আমাকে ধরে নিয়ে আসে। জয়ের কথাগুলো জ্যাক কিছুতেই বিশ্বাস করছে না। জ্যাক বিশ্বাসই করছে না যে টিভির বাইরেও আলাদা একটা দুনিয়া আছে। জ্যাক বলে, তোমার এই মিথ্যে গল্প আমার ভালো লাগছে না। মেয়ের মুখে এই কথা শুনে মা খুবই ভেঙে পড়ে। কিছুক্ষণ পর জ্যাক যখন টিভি দেখছিল তখন জয় তার পাশে বসে এবং জ্যাককে বলে, টিভিতে দেখানো মানুষগুলো বাস্তবে আছে। এবার জ্যাক তার মায়ের কথা বিশ্বাস করে। জয় বলে, তোমাকে এখান থেকে বের হতে হবে। জ্যাক বলে, মা তাহলে তুমি কেন এতদিন বের হওনি? জয় বলে, ওলনিক দরজা লাগিয়ে রাখতো, দরজার পাসওয়ার্ড আমি কখনো জানতে পারিনি। পরবর্তীতে জয় পানি গরম করে। এরপর গরম কাপড় দিয়ে জ্যাকের শরীরটা গরম করে দিচ্ছে। বাচ্চা মেয়েটি অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে খুবই কান্না করছে। জয় বলে, মা তোমার খুবই কষ্ট হচ্ছে, সেটা আমি জানি। আমি ওলনিককে বলবো তোমার খুবই জ্বর, এরপর তুমি হাসপাতালে নিয়ে যাব। তখন হাসপাতালের সবাইকে বলবো ওলনিক আমাদের কিডন্যাপ করেছে। একটু পর ওলনিক আসে। জয় বলে, জ্যাককে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওর খুবই জ্বর। ওলনিক জ্যাকের শরীরে হাত দিয়ে দেখে শরীর খুবই গরম। জয় বলে, তুমি এখনই হাসপাতালে নিয়ে চলো। ওলনিক বলে, ঠিক আছে, আমি ওষুধ নিয়ে আসবো। এই বলে ওলনিক সেখান থেকে চলে যায়। জয় ভাবতে থাকে তাকে অন্যভাবে চেষ্টা করতে হবে। পরের দিন একটা মাদুরের ভেতর জ্যাককে ঢুকিয়ে রোল করে। জয় বলে, তুমি চুপচাপ ভেতরে থাকবে। এর জন্য তারা কয়েকবার প্র্যাকটিসও করতে থাকে। ছোট্ট বাচ্চাটি ভয়ে চিৎকার করতে থাকে। জয় বলে, তোমাকে যখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে তখন যেভাবে হোক মাদুর থেকে বেরিয়ে কাউকে ডাক দিবে। তখনই ওলনিক চলে আসায় জয় মাদুর দিয়ে তার মেয়েকে পেঁচিয়ে দেয়। জয় কান্না করতে করতে বলে, তোমার জন্য আমার মেয়েটা মরে গেল। ওলনিক বলে, কি আর করা, তাকে মাটি দিতে হবে। এই বলে ওলনিক মাদুরটি কাঁধে নেয়। মাদুরের ভেতর থেকে জ্যাক সবকিছুই দেখছিল। জয় বলে, তুমি কথা দাও জ্যাকের মুখটা দেখবে না। মেয়েকে পাঠিয়ে জয় খুবই চিন্তা করতে থাকে। ওলনিক জ্যাককে গাড়িতে তোলে এবং গাড়ি চালাতে থাকে। মাদুরের ভেতর থেকে জ্যাক খুবই চেষ্টা করছে বের হতে। অবশেষে জ্যাক মাদুর থেকে বের হয়। জ্যাক কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। জীবনে প্রথম সে আজকে আকাশ দেখলো। একটু পর জ্যাক গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। ওলনিক জ্যাককে ধরে ফেলে
তখনই সেখানে একজন বলে, আপনি বাচ্চাটাকে এইভাবে কেন নিয়ে যাচ্ছেন? জ্যাক লোকটির কাছে সাহায্য চায়। জ্যাক সেখানে চিৎকার করতে থাকে, তাই ওলনিক জ্যাককে সেখানে ফেলে দিয়ে চলে যায়। জ্যাক ভয়ে ভয়ে সেখানে শুয়ে থাকে। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং জ্যাককে নিয়ে যায়। পুলিশ জিজ্ঞাসা করে, তোমার নাম কি এবং তুমি কোথা থেকে এসেছো? জ্যাক ভয়ে কিছু বলছে না। পুলিশ বলে, তোমার কি কিছু মনে আছে? আমাদের একটা ঘরে আটকে রেখেছিল আর গাড়িটা 3 রাস্তা দিয়ে এসেছে। পুলিশ ফোন করে বলে, 3 রাস্তার আশেপাশের বাড়িগুলো তল্লাশি করুন। পুলিশ গাড়ি নিয়ে একটা জায়গায় আসে। জ্যাক কান্না করতে করতে বলছে, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যান। একটু পর জ্যাকের মাকে উদ্ধার করা হয়। 7 বছর পর জয় এই বাইরের জগৎটা দেখলো। জয় তার মেয়ের কাছে দৌড়ে আসে। জয় তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জয় বলে, মা এখন আর কোনো ভয় নেই। কিন্তু জ্যাক তখনও খুবই ভয়ে ছিল। পরের দিন জ্যাক ঘুম থেকে উঠে নিজেকে একটা নতুন জায়গায় আবিষ্কার করে। জ্যাক জায়গাটা ভালোভাবে ঘুরে দেখে। জয় বলে, এইটা হচ্ছে হাসপাতাল। পরবর্তীতে ডাক্তার আসে। জ্যাক ডাক্তারকে দেখে ভয়ে ভয়ে লুকাতে থাকে। ডাক্তার জ্যাককে খাবার দেয় এবং কি কি ওষুধ খেতে হবে সেটাও বলে দেয়। একটু পর জয়ের বাবা মা আসে। জয় তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জ্যাক ভয়ে মাথা লুকাতে থাকে। জ্যাক মাথা তুলে দেখে দুজন তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। পরের দিন জয় জানতে পারে তার বাবা মার ডিভোর্স হয়েছে। তার মা আরেকটা বিয়েও করেছে। তার বাবা শহরে বাইরে থাকে। এইসব জেনে জয়ের মনটা আরো ভেঙে যায়। এই খবর শহরের প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখানো হচ্ছে। দুদিন পর জয় ও জ্যাক হাসপাতাল থেকে বাড়ি যাচ্ছে। তাদের বাড়ির সামনে সাংবাদিক সহ নাকি ভিড় করেছে। এইসব দেখে জ্যাক আরো ভয় পায়। জয় জ্যাককে নিয়ে কোনোভাবে ঘরে ঢোকে। এরপর জয় তার সৎ বাবাকে দেখে। জ্যাক এখনো খুব ভয় পাচ্ছিল। একটু পর জয়ের বাবা এসে বলে, উকিল বলেছে এই কেসের তারিখ পেছাবে। আমি বলেছি আমার মেয়ে আপাতত কোনো স্টেটমেন্ট দিতে পারবে না। পরবর্তীতে তারা যখন সকলে খেতে বসে, জয় তখন বলে, বাবা তুমি আমার মেয়ের দিকে একবারও তাকাওনি কেন? জয়ের বাবা তেমন কিছুই বলে না। জয় বলে, বাবা তুমি আমার মেয়ের দিকে তাকাও। বারবার বলার পরেও জয়ের বাবা জ্যাকের দিকে তাকায় না। আসলে জ্যাককে সে তার নাতি বলে মেনে নিতে পারেনি। জয় রেগে গিয়ে জ্যাককে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জয় তার বান্ধবীদের ছবি জ্যাককে দেখায়। পুরোনো দিনের স্মৃতি মনে পড়ায় জয় কান্না করতে থাকে। এরপর থেকে জ্যাক শুধু চুপচাপ থাকে। জ্যাক কারোর সাথে কথা বলছে না, এমনকি কারোর সাথেই মিশছে না। জ্যাক শুধু মোবাইলে কার্টুন দেখে। এসব কিছু দেখে জয় রেগে যায় এবং জ্যাককে খেলনা বের করে দিয়ে খেলতে বলে। জয় কান্না করতে করতে তার মাকে বলে, আমি তো এমনটা চাইনি। তার মা বলে, সবই ঠিক হয়ে যাবে। জয় বলে, তুমি আমার কষ্টটা কিভাবে বুঝবে? তুমি তো নতুন একজনকে নিয়ে সুখে আছো। জয়ের মা বলে, আমি কষ্ট পেয়েছি কিনা সেটা তোর মেয়ে যেদিন তোর কাছে থাকবে না সেদিনই বুঝতে পারবি। জয় বলে, আমার এখানে আসাটাই ঠিক হয়নি। এই বলে জয় সেখান থেকে চলে যায়। পরবর্তীতে বাড়িতে সাংবাদিক আসে। এই অবস্থাতেও জয়কে সাজানো হচ্ছে। একজন মহিলা বলে, লোকটা আপনার সাথে কি কি করেছে? জয় সবই খুলে বলে। মহিলাটি বলে, জ্যাক কি কখনো তার বাবার ব্যাপারে জানতে চায়নি? জয় বলে, না, জ্যাকের কাছে আমি তার বাবা এবং আমি তার মা। জ্যাক শুধুই আমার। রাতের বেলা জ্যাক ঘুম থেকে উঠে দেখে তার মা তার পাশে নেই। জ্যাক তার মাকে খুঁজতে বাথরুমে যায়। বাথরুমে গিয়ে দেখে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্যাকের চিৎকারে তার নানা নানিও ছুটে এসেছে। এরপর জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্যাক বাড়িতে একাই থাকে। পরের দিন জ্যাকের মা তাকে ফোন করে। জ্যাক বলে, মা তুমি তাড়াতাড়ি এসো। জয় বলে, আমি কিছুদিন পরেই যাব। এরপর থেকে জ্যাক আরো চুপচাপ হয়ে যায়। আস্তে আস্তে জ্যাক তার নানানির সাথে মিশতে শুরু করে। জ্যাক তার নানিকে বলে, তুমি কি আমায় কেচি দিতে পারো? আমি আমার চুলগুলো কেটে আমার মায়ের কাছে পাঠাবো। এরপর জ্যাকের নানি জ্যাকের চুলগুলো কেটে দেয়। জ্যাক এখন অন্য বাচ্চাদের সাথেও খেলে। দূর থেকে জয় এটা দেখছিল। জ্যাক তার মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। জয় বলে, তোমার চুলগুলোই আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। এরপর থেকে মা ও মেয়ে খুবই মজা করতে থাকে। আস্তে আস্তে তারা দুজনই স্বাভাবিক হয়ে ওঠে। একদিন জ্যাক তার মাকে বলে, মা আমি ওই রুমে যেতে চাই। পরবর্তীতে তারা দুজনে ওই রুমে আসে যেখানে তারা এতটা বছর পার করেছে। জ্যাক বলে, মা এখানে তো অনেক কিছু ছিল, সেগুলো এখন কোথায়? জয় বলে, পুলিশ নিয়ে গেছে। জ্যাক ঘরে থাকা সবকিছুকে বিদায় জানায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আজ এ পর্যন্ত। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।